পথটা শেষ হচ্ছে না কেন? আজকে পথ লম্বা হয়ে গেল। বাঁশঝাড়টা কেমন ক্যাচ ক্যাচ শব্দ করছে। বাতাসের শব্দ, শুধুই বাতাসের শব্দ। ভয় পাস না বুড়ি, ভয় পাস না। তুই সাথে করে ইলিশ নিয়ে যাচ্ছিস, মনটা শক্ত রাখ। কে? কে ওখানে? মনে হলো যেন কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললো। কে? মানুষ না অন্য কিছু? সামনে আয় বলছি। কি সুন্দর গন্ধ! কতকাল এমন আষ্টে গন্ধ পাই না। ও মা, এ তো মানুষ নয়, চুলগুলো পাখির বাসার মতো, আর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। তুই কে? তুই আমার পথে কেন? আমি আমি এই বাচ্চাদের পেতনি। সবাই আমাকে শাকচুন্নি বলে ডাকে। তোর হাতে ওটা কি? ওটা কি ইলিশ মাছ? আমার যে খিদে নাড়ি ভরে উঠে আসছে। দে, মাছটা আমাকে দিয়ে দে। না, খবরদার বলছি, কাছে আসবি না। আমি সারাদিন কষ্ট করে এই মাছ ধরেছি। এ আমার জানের চেয়েও প্রিয়। আমি মরবো তবু মাছ দেব না। দিবি না? তুই আমাকে চিনিস না? আমি চাইলে এখনই তোর ঘাড় মোটকে রক্ত খেয়ে ফেলতে পারি, কিন্তু আজ আমার রক্ত খেতে ইচ্ছে করছে না। আজ আমার মাছ খেতে ইচ্ছে করছে। দে বলছি, ভালোই ভালোই দিয়ে দে, না হলে তোকে শুদ্ধ চিবিয়ে খাবো। হায় হায়, এখন আমি কি করব? এ তো সত্যি রাক্ষসী। গায়ের জোরে এর সাথে পারবো না, বুদ্ধির জোরে একে হারাতে হবে। মেচো বুড়ির বুদ্ধি কি কমে গেছে? দেখাচ্ছি মজা। মা শাকচুন্নি, তুই রাগ করিস না। তুই তো আমার মেয়ের বয়সী। শোন, একটা কথা বলি, তুই এই কাঁচা মাছ খাবি? ছি ছি, কাঁচা মাছে কি কোনো স্বাদ আছে? রক্তে মাখামাখি, বিচ্ছিরি গন্ধ। ও কি তোর মতো সম্ভ্রান্ত পেতনির মুখে রোচে? স্বাদ নেই বলছিস কি? কিন্তু গন্ধে যে আমার জিভে জল আসছে। আরে গন্ধ এক জিনিস আর স্বাদ আরেক জিনিস। তুই বরং এক কাজ কর, আমার সাথে আমার বাড়ি চল। আমি এই মাছটা ভালো করে কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভাজবো। তেলের ওপর যখন মাছটা ছ্যাদ করে উঠবে আর যখন লাল লাল হয়ে ভাজা হবে, সেই মচমচে মাছ খেতে খুব মজা। তুই কি সেই অমৃত ছাড়তে চাস? মচমচে ভাজা গরম তেলে? সত্যি বলছিস বুড়ি? তুই আমাকে ধোকা দিবি না তো? ছি, আমি বয়স্ক মানুষ, আমি কি মিথ্যে বলি? তুই আমার অতিথি হবি। চল আমার সাথে। তুই দরজার বাইরে থাকবি, আমি রেঁধে তোকে খাইয়ে দেব, কেমন? বেশ বেশ, তোর কথাই বিশ্বাস করলাম, কিন্তু মনে রাখিস, যদি কোনো